স্বাগতম সবাইকে। আপনারা যুক্ত হয়েছেন মানবজমিন লাইভে। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি বসুন্ধরা কিংস এরিনায়। ভারতে যাবার আগে বাংলাদেশ ফুটবল দলের প্র্যাকটিস সেশন চলমান রয়েছে। আর আজকে প্র্যাকটিসের প্রধান যে বিষয় প্রধান যে বিষয় বা আকর্ষণ আমরা যার জন্য আসলে এত তোড়ঝোড়, এত আম, আ, উদযাপন, সেই তিনি আর কেউ নন, হামজা দেওয়ান চৌধুরী। তিনি আজ পুরো দলের সঙ্গে মাঠে প্র্যাকটিস করছেন। আমরা ইতিমধ্যে জানি যে আজকে তিনি নানা ব্যস্ততা শেষে দুপুরে বাফুফের সভাপতি এবং ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। দর্শক, বর্তমান পরিস্থিতির যে প্রেক্ষাপট তা বাদেও আরও একটি বড় কারণ, বাংলাদেশের ফুটবল সমর্থকরা আসলে যে বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের যে ভাষ্যমতে তারা আজকে এই মাঠে এই প্র্যাকটিস সেশনে ফাহমিদুল ইসলামকে পেতে চেয়েছিলেন। আসলে ফুটবল প্রধান কোচ হাবিয়ার কাবরেরা তিনি তার ভাষ্যমতে আসলে ফাহমিদুলকে এই মুহূর্তে দল তাকে পাচ্ছে না। শেষ মুহূর্তে আসলে ক্রীড়া উপদেষ্টা এবং বাফুফের সভাপতির সাথে এই বিষয়ে বৈঠক হয়। শেষ মুহূর্তে তারপরেও ফাহমিদুলকে দলের সাথে রাখা যাচ্ছে না বলে তারা এই বিষয়টিকে নিশ্চিত করেছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, ইতালির প্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামকে দলে রাখা না রাখা নিয়ে গত দুদিন যাবৎ বাফুফে বাংলাদেশ ফুটবলে নানা বিষয় নিয়ে কথা উঠেছিল। কোচ হাবিয়ার কাবরেরা দেশে ফিরেই জানিয়েছিলেন ফাহমিদুলকে আসলে যে ছোট যে দলগুলো অনূর্ধ্ব আন্ডার 23 দলের জন্য আসলে বিবেচনা করা হবে। এছাড়া আজ প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারতের বিপক্ষে যাওয়া আসলে পাওয়া যাবে না, এটাই চূড়ান্ত। তাছাড়া আজ ক্রীড়া উপদেষ্টা এবং বাফুফের সভাপতি প্রধান কোচের সঙ্গে আজ একমত পোষণ করেছেন। আজ দুপুরে ক্রীড়া উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হন, সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন তিনি। আর এই বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার, এমনটাই জানানো হয়েছে। দর্শক, আপনারা এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল দলের ভারতে যাবার আগে যে শেষ প্র্যাকটিস সেশন, সেই জিনিসটি দেখতে পাচ্ছেন। আগামী 25শে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে ঢাকাতে দেশ ছাড়ার আগে যে লাস্ট প্র্যাকটিস সেশন, সেখানে আসলে প্রধান যে আকর্ষণ তিনি আর কেউ নন, তিনি হামজা দেওয়ান চৌধুরী। দর্শক, আপনারা হামজা দেওয়ান চৌধুরীকে মাঠে লক্ষ্য করতে পারছেন, তিনি প্র্যাকটিস করছেন। আজ তিনি দলের সাথে প্র্যাকটিস করছেন। সম্পূর্ণ দল আজ প্র্যাকটিস শেষে টিম হোটেলে ব্যাক করবে এবং বাফুফে থেকে নিশ্চিত করা হয়েছে, এখন পর্যন্ত জানানো হয়েছে আসলে আগামীকাল তারা ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন। দর্শক, এই পর্যন্ত কিংস এরিনা থেকে এতটুকুই ছিল। বাংলাদেশ ফুটবল এবং স্পোর্টসের আরও তথ্য পেতে যুক্ত থাকুন মানবজমিনের সঙ্গেই।